আগামী 3ই মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর 3ই মার্চ তো আমরা সকলেই জানি দোল পূর্ণিমা এবং গৌর পূর্ণিমা মহোৎসব। দোল পূর্ণিমার দিনে তো আমরা প্রত্যেকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, রাধারানীকে, সকলকে আবিরের রঙে রাঙিয়ে তুলি এবং আমরা নিজেরাও একে অন্যকে আবির মাখিয়ে আমরা রং খেলি। তো যেহেতু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তাহলে আমরা কি রং খেলবো না, বা আমরা কি ভগবানকেও আবির লাগাতে পারবো না? অনেকেই এমনটাই বলছেন, তো এই ধারণাটা একদম ভুল। চন্দ্রগ্রহণ ভারতের সময় লাগছে 3টা 20 মিনিটে এবং বাংলাদেশের সময়ে 3টা 50 মিনিটে লাগছে। তো এজন্য আপনারা অবশ্যই সকাল থেকেই অবশ্যই আবির খেলতে পারবেন, রং খেলতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। সকাল থেকে আপনারা ভগবানের চরণে আবির ছোঁয়াবেন এবং অবশ্যই প্রত্যেককে আবির মাখিয়ে দেবেন, গালে আবির মাখিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আরেকটা সতর্কবার্তা, সেটা হচ্ছে যে অনেকেই তো ভগবানের চরণে আবির ছোঁয়ায় না, শুরুতে গিয়ে কি করে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে বা মা বাবা রয়েছে তাদের চরণে আবির ছোঁয়ায়। তো এই ভুলটা, এই অপরাধের কাজটা আপনারা একদমই করবেন না। বয়োজ্যেষ্ঠ হোক বা যেই হোক না কেন, কারোর চরণে আপনারা আবির ছোঁয়াবেন না। অবশ্যই সর্বপ্রথমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে ছোঁয়াবেন এবং প্রত্যেকের গালে, কপালে, মাথায় আপনারা যেখানে দেন কোনো অসুবিধা নেই, তবে চরণে আবির ছোঁয়াবেন না। তো এবার আসি গ্রহণের সময় আমাদের কি কি করণীয়। তো শুরুতেই বলতে চাই, গ্রহণ কিন্তু অত্যন্ত শক্তিশালী। তো গ্রহণের সময় এই জন্য ভগবান দর্শন কিন্তু একদম বন্ধ থাকে, মন্দিরের দরজা কিন্তু বন্ধ করে দেওয়া থাকে। তবে গ্রহণ যতক্ষণ পর্যন্ত থাকবে অবিরাম আপনারা হরিনাম সংকীর্তন করবেন, অবিরাম গ্রন্থ অধ্যয়ন করবেন। বিভিন্ন ধরনের যেসব শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতা আদি যত গ্রন্থ রয়েছে আপনারা বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন করবেন আর হরিনাম জপ করবেন। এবং গর্ভবতী মায়েরা এবং বোনেরা সবচেয়ে বেশি সাবধান এবং সতর্কতার সঙ্গে থাকবেন। এবং পারতপক্ষে আপনারাও সকলে চেষ্টা করবেন যে গ্রহণের সময় ঘর থেকে বের না হওয়ার, ঘরে বসে আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন এবং গ্রহণ শেষ হয়ে গেলে স্নান করে শুদ্ধ হয়ে তারপর আপনারা ভগবানের সেবা পূজা করবেন, সব কিছুই করতে পারবেন। আর গ্রহণের দিনই যেহেতু গৌর পূর্ণিমা পেয়েছে, তো গৌর পূর্ণিমাতে তো সন্ধ্যাবেলায় অভিষেক করা হয়। তো গ্রহণ যেহেতু ছাড়ছে না, তো সেজন্য সন্ধ্যাবেলায় কিন্তু অভিষেক করা যাবে না। গ্রহণ ছেড়ে গেলে আমরা তারপর গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক সম্পন্ন করতে পারবো। তো অবশ্যই আপনারা সকলে সাবধান এবং সতর্ক থাকবেন এবং যারা আবির খেলতে চান তারা সকালের মধ্যেই সব কিছু সম্পন্ন করে নেবেন। আর গৌর পূর্ণিমা যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ব্রত পালন করবেন। গ্রহণের সময় সকলে বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ব্রত পালন করুন আর গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ অশেষ করুণা কৃপা লাভ করুন। হরে কৃষ্ণা।